ওয়াকুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলছেন সূরা বানী ইসরাঈল 23-24 নম্বর আয়াত খুলে দেখবেন বাড়িতে গিয়ে, তবে তাদেরকে শব্দ বলিও না। তারা কারা? তোমার পিতা, তোমার মাতা, এদেরকে শব্দ করিও না। মানে তারা যেন কোনো কষ্ট না পায়। আপনি কত না আঘাত করেছেন আপনার পিতাকে, আপনি কতই না আঘাত করেছেন আপনার মাতাকে, কত গালি দিয়েছেন আপনার মাতাকে, আপনি কিভাবে জান্নাত যেতে পারেন? কিভাবে জান্নাতের আশা করেন? আজকে হাজার হাজার বাড়িতে অশান্তি কেন? পিতা মাতাকে সম্মান দেয় না। অশান্তি কেন? বিবাহ করার পর বিচ্ছেদ হয়েছে, 3 দিন পর বিচ্ছেদ হয়ে গেল, চতুর্থ দিন বলতেছে যে তোমার হাড়িটা আমি আর খাবো না, আমার হাড়িটা আলাদা করে দাও। আরে বাবা, তোমাকে 20 বছর ধরে লালন পালন করেছে, কোনোদিন বলে নাই তোমার পিতা, আর তুমি একটু ইনকাম করার বয়স হয়েছে, তুমি ইনকাম করতেছো, চতুর্থ দিনে বলতেছো বাবা তুমি হাড়িটা আমার আলাদা করে দাও। কোথায় পেলে? জান্নাত যদি যেতে চাও পিতামাতার খেদমত করো, পিতামাতার সেবা করো। সব ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, পিতামাতা এমন একটা জিনিস। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনার মধ্যে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বয়স অনেক বেশি, দরজার মধ্যে আঘাত করতেছে। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী বলতেছে কে? তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে যে আমি একজন অসহায় ব্যক্তি, আমি একজন অসহায় ব্যক্তি। তখন বললেন আপনি কি চান? যে আমি কোনো কিছু চাই না, আপনি কেমন আছেন, আপনার স্বামী কেমন আছে এটা জিজ্ঞাসা করার জন্য এসেছি। ওই মহিলা বললেন আমরা অত্যন্ত অসহায়ের মধ্যে পড়ে আছি। তারপরে বললেন তুমি কি খাও? বলে আমাদের ঘরের মধ্যে কোনো খাবার নেই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে একটি কথা বললেন যে তোমার স্বামী যখন তোমার বাড়িতে আসবে তুমি বলে দিও তোমার বাড়ির চৌকাঠটা যেন বদলে ফেলে। চলে গেলেন ইব্রাহিম আলাইহিস সালাম। পরে আবার একদিন আসলেন। তার আগে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসতেন তার গায়ের ঘ্রাণ শুনে ইসমাঈল আলাইহিস সালাম টের পাইতেন যে আজকে মনে হয় কেউ এসেছিল। ইসমাঈল আলাইহিস সালাম বললেন ও বিবি, আমার বাড়িতে কি কেউ কোনো লোক এসেছে? ইসমাঈল আলাইহিস সালামের কথা শুনে তার স্ত্রী বললেন একজন ব্যক্তি এসেছে। কি জিজ্ঞাসা করেছে? বলে তুমি কোনো খানা খেয়েছো, ভালো আছো? তুমি উত্তরে কি বলেছো? না, কোনো খানা খাই নাই। উত্তরে বলেছি ভালো খাই। তারপরে কি বলেছে? বলেছে তোমার বাড়ির চৌকাঠটা যেন বদলে ফেলা হয়। তখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন চৌকাঠটা মানে তার স্ত্রীকে ইব্রাহিম আলাইহিস সালাম বদলে ফেলাইতে বলেছে। তখন বললেন যে আমার সেটা আর কেউ নয়, সেটা হচ্ছে আমার পিতা। পাতে তুমি তোমার ঘরের সামান নিয়ে তুমি চলে যাও। বলেছে যে তোমাকে তালাক দিতে বলেছে। এবার আরেকদিন ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন, এসে বললেন ঘরের মধ্যে কেউ আছো কিনা? এবার ইসমাঈল আলাইহিস সালামের স্ত্রী বলতেছেন হ্যাঁ আছে। আপনি কি চান? বলে আমি কিছু চাই না, আপনি ভালো আছেন? বলে আলহামদুলিল্লাহ। খানা খাইছেন? আলহামদুলিল্লাহ। এ কথা শুনে তোমার স্বামী কোথায় গিয়েছে? হরিণের জন্য, শিকার করার জন্য জঙ্গলে গিয়েছে। তুমি আসলে বলিও তোমার ছেলে, তুমি আসলে বলিও যে বাড়ির চৌকাঠটা যেন রেখে দেয়, বাড়ির চৌকাঠটা যেন রেখে দেয়। তখন ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা বলে চলে গেলেন। যাওয়ার পর ইসমাঈল আলাইহিস সালাম এসে বললেন আজকে কি কেউ এসেছে? তার স্ত্রী বলতেছে হ্যাঁ এসেছে। কে এসেছে? যে একজন বৃদ্ধ মানুষ এসেছে। কি জিজ্ঞাসা করেছে? যে জিজ্ঞাসা করেছে যে কেমন আছো? উত্তরে কি বলেছো? আলহামদুলিল্লাহ। খানা খেয়েছো? জি আলহামদুলিল্লাহ। তারপর কি বলেছে? যে বাড়ির চৌকাঠটা যেন রেখে দেয়। তার মানে কি? তার স্ত্রীকে রাখতে বলছে। সম্মানিত উপস্থিতি, এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি
যে আমাদের ছেলে সন্তান বিবাহ করার পর আজকে পিতা মাতাকে সম্মান দিচ্ছে না। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলছেন